হাই গাইস, আজকে আপনাদের টিডিএমের আরেকটি ভয়ঙ্কর আপডেট দেব, যেটা আপনাদের প্রত্যেকের শোনা দরকার। কারণ আপনারা অলরেডি শুনে নিয়েছেন যে টিডিএমের মে মাসের 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে পেমেন্ট দেওয়া হবে। কিন্তু যদি না সবাইকার পেমেন্ট ক্লিয়ার করে, তাহলে আপনাদের কি করা উচিত সেই বিষয়টি মন দিয়ে শুনবেন। কারণ আপনারা এর মার্চ মাস থেকে এপ্রিল মাস থেকে আপনারা শুনে এসেছিলেন যে এইচকেনের মাধ্যমে তাদের যে অ্যাপসটা রয়েছে তার মাধ্যমে তারা পেমেন্ট দেবে। তারপরে 1150 টাকা সেখান থেকে নিয়ে নেয় এবং তারপরে অনেকেরই সেই 1150 টাকা থেকে 500 টাকা পর্যন্ত তাদের ওই অ্যাপসের মধ্যে দেয় না এবং তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে না। এটা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন। তাই আপনারা হয়তো শুনেছেন অনেক লিডারের মুখ থেকে, যারা বড় বড় লিডার রয়েছে ওপরের র্যাঙ্কে এবং যারা তাদের এই টিডিএম থেকে অ্যামাউন্ট নিয়ে বেরিয়ে চলে গেছে এবং নতুন কোম্পানি আরেকটি ওপেন করেছে। অলরেডি হয়তো আপনারা সেই নামটি জানেন, সেটা বলার দরকার নেই। কিন্তু মাথায় রাখবেন, এই যে টিডিএমের যে এমডি রয়েছে, এই টিডিএমের এমডিকে ছেড়ে দেওয়ার জন্য তারা প্ল্যানিং করছে। আপনারা এখানে মন দিয়ে শুনবেন, কারণ তারা কেন প্ল্যানিং করছে সেটা কিন্তু ভাবার বিষয় রয়েছে। কারণ আপনারা জানেন যে আপনারা কেউ অ্যামাউন্ট এখনও 1 টাকাও পাননি, কিন্তু যারা বেরিয়ে গেছে তারা কিন্তু তাদের অল স্টাফের অ্যামাউন্টটা নিয়েই বেরিয়ে গেছে, 70% 80% অ্যামাউন্ট। তাই তাদের কোনো টেনশন নেই। আপনাদের অ্যামাউন্ট এখনও ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, প্লাস অনেক প্রবলেম ফেস করছেন এবং এমডির কাছে সেই ব্যালেন্সটি পড়ে আছে। তাই সেই সব লিডার চাইছে এই ব্যালেন্সটাকে যাতে আপনাদের কাছে না পৌঁছায়, তার ব্যবস্থা কিন্তু তারা আস্তে আস্তে করছে। তাই আপনাদেরকে হয়তো সান্ত্বনা দিতে চাইছে, কিন্তু মাথায় রাখবেন সবাই একসাথে থাকবেন এবং টিডিএমের কাছ থেকে এই অ্যামাউন্টটা কিন্তু প্রত্যেকের আদায় করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই টিডিএমের এমডিকে কখনোই ছাড়া যাবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। এবং টিডিএমের এমডি যেখানেই থাকুক না কেন, আবার তাকে ধরে নিয়ে এসে সবাইকার পেমেন্ট কমপ্লিট করার জন্য তাকে বাধ্য করাতে হবে। কারণ যাতে না সেই রকমের কোনো এমডি মার্কেটের মধ্যে এসে এইভাবে সবাইকে লুটে নিয়ে না যেতে পারে। কারণ আপনারা জানেন বড় বড় কয়েকজন লিডার বেরিয়ে গেছে, সেই সব লিডার এমডিকে প্রোটেক্ট করার জন্য সাইটে এবং গোপনীয়ভাবে রয়েছে, যেখানে আপনারা এবং সবাই যে অ্যামাউন্টটা নেওয়ার জন্য এখানে উঠে পড়ে লেগেছে, এমডিকে অনেক প্রেসার ক্রিয়েট করছে এবং অনেকে জেলে বাড়ানোর চেষ্টা করছে এবং অনেকে একে কোর্টে চালান দেওয়ার চেষ্টা করছে। টিডিএমের এমডিকে কিন্তু ছাড়া যাবে না। টিডিএমের এমডির কাছ থেকে আপনাদেরকে এবং সবাইকে, যারা টিডিএমের মধ্যে ডিপোজিটার রয়েছে, এই অ্যামাউন্টটা টিডিএমের এমডির কাছ থেকে বের করতে হবে। কারণ অলরেডি আপনারা জানেন টিডিএমের এমডি আরেকটি বিয়ে করে নিয়েছে, তাই সেদিকে হয়তো ব্যস্ত থাকবে এবং আপনাদেরকে আস্তে আস্তে দেবে বলে আপনাদেরকে এই বিষয়টি উড়িয়ে দেবে। কিন্তু মাথায় রাখবেন, এই রকম মালিককে কখনোই আপনারা ছাড়বেন না। কারণ টিডিএমের এমডি তার অল যে পাবলিককে লোন দিয়ে রেখেছে সেখান থেকে অ্যামাউন্ট বের করতে হবে এবং টিডিএমের এমডি যেই অ্যামাউন্টটা নিয়ে যে ল্যান্ড কিনেছে সেটাকে বিক্রি করে আপনাদের প্রত্যেকের পেমেন্টটা ক্লিয়ার করতে হবে। তাই এই বিষয়টি সবাই মন দিয়ে শুনবেন এবং কেউই এমডিকে লুজভাবে ছেড়ে দেবেন না এই টিডিএমের এমডিকে। কারণ এদেরকে একটি বড় রকমের শিক্ষা দেওয়া দরকার এবং এদেরকে যারা হেল্প করছে এই টিডিএমের এমডিকে বাঁচানোর জন্য, তাদেরকেও বড় শিক্ষা দেওয়া দরকার। কারণ আপনারা জানেন যে অনেকের প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট এখনও পর্যন্ত পায়নি, মানে যেটা আরওয়াই ব্যালেন্স। সেখানে কিছু কিছু লিডার রয়েছে তারা গাড়ি পেয়ে গিয়েছে এবং নিজেরটা দেখে নিয়ে এবং নিজেদের টিমে কিছু পেমেন্ট করে নিয়ে প্রিন্সিপালি উইথড্রল তুলে নিয়ে তারা বেরিয়ে গেছে এবং তারা অনেকগুলি নতুন কোম্পানি ওপেন করে নিয়েছে। অলরেডি আপনারা জানেন যে টিডিএম থেকে যেই সব স্টাফ বেরিয়ে গেছে তারা নতুন 3 থেকে 4টি নতুন একটি কোম্পানি খুলে নিয়েছে এবং সেই কোম্পানিতে ডিপোজিট করার জন্য এই টিডিএমের স্টাফকেই আবার টানছে। মানে ভেবেছেন, টিডিএম থেকে বেরিয়ে গেছে, সেখান থেকে প্রায় 70 থেকে 80% অ্যামাউন্টটাও নিয়ে গেছে, প্লাস টিডিএমের মধ্যে যারা এই মুহূর্তে ডিপোজিট রয়েছে, যারা 1 টাকাও পর্যন্ত অ্যামাউন্ট পায়নি, টিডিএম পুরো অ্যামাউন্টটাই টিডিএমের মধ্যে ফেঁসে আছে, তাদেরকেই আবার বলছে যে তারা যেন অন্য কোম্পানিতে আবার ডিপোজিট করে। মাথায় রাখবেন, এরা হলো সেই সব স্টাফ যারা নিজের স্বার্থ বুঝে আপনাদেরকে ফাঁসিয়ে এবং অল পাবলিক যারা রয়েছে সবাইকে ফাঁসিয়ে এরা বেরিয়ে গেছে, যেখানে আপনাদেরকে কষ্ট করতে হচ্ছে এই মুহূর্তে টিডিএমের কাছ থেকে অ্যামাউন্ট নেওয়ার জন্য। তাই এই ধরনের এমডিকে একটি বড় রকমের শিক্ষা দেওয়া দরকার এবং সবাইকে একত্রিত হয়ে এই রকম এমডির কাছ থেকে অবশ্যই তাদের প্রত্যেকের অ্যামাউন্টটা
নিজ দায়িত্বে এবং প্রত্যেকে একসাথে হয়ে বের করানো দরকার। কারণ এই রকম ধরনের এমডিকে একটি বড় রকমের শিক্ষা দেওয়া দরকার, যাতে মার্কেটে এই রকম ধরনের ভুল আর কেউ ভয়ে না করতে পারে। কারণ এই টিডিএমের এমডিকে শিক্ষা দিতে পারলেই আদার্স যত কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু দেখে ভয়ে ঠিক হয়ে যাবে। তাই সবাইকে প্রত্যেকে এই টিডিএমের এমডিকে শিক্ষা দিতে হবে এবং অ্যামাউন্টটা আদায় করতে হবে। হাই গাইস, আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।